শ্রীমদ্ভগবদ গীতা গীতার প্রথম অধ্যায় অর্জুন অভিষার্যক। শ্রীমদ্ভগবদ গীতার গীতার প্রথম অধ্যায় অর্জুন অভিষার্যক। অর্জুন অভিষার্যক। শ্রীমদ্ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিসর্জক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতং যদুষ্যবং মামেকং পাণ্ডবস্যৈবং কিং কুর্বতং সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, পুণ্যভূমি কুরুক্ষেত্রে দুর্যোধন আদি আমার পুত্রগণ, যুধিষ্ঠির আদি পাণ্ডবগণ যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল? যুদ্ধার্থে সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বাচ, সঞ্জয় বলিলেন, ধৃষ্টং তুং পাণ্ডবং নিকং পুরাং দ্রুপদং দুর্যোধনং স্ততাং আচার্য যুপসঙ্গম রাজং বচনং ব্রবীত। জন্মন্ধ কুরুরাজ ধৃতরাষ্ট্রের অমর্ত্য সঞ্জয় কহিলেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সমূহে গুহাকারে অবস্থিত দেখিয়া আচার্য দ্রোণের নিকট আগমন পূর্বক এই কথা বলিলেন। আচার্য দ্রোণের নিকট আগমন পূর্বক এই কথা বলিলেন। কৈশ্যত্তানং পাণ্ডবং পুত্রনাং আচার্যং মোহিতং চামুং গৌরাং দ্রুপদং পুত্রনাং তব শিষ্যনাং ধীমতাং। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্রুম এই বহু রচনা করিয়াছেন। ধৃষ্টদ্রুম এই বহু রচনা করিয়াছেন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। আপনি পাণ্ডবগণের এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন। এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম এবং অর্জুনের সমপেক্ষ সাত্ত্বিকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যদুবংশবীর কীর্তিতানং, মহাবীর কাশীরাজ, পুরাজিত রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈবা, পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশীল যুধামন্য, মহাশক্তিমান উত্তম মৌজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর প্রতিবন্ধাদি পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্ধর বীর পুরুষগণ আছেন। দ্রৌপদীর প্রতিবন্ধাদি পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্ধর বীর পুরুষগণ আছেন, তাহারা সকলেই মহারথ। হে বিপ্রভা, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা এবং সেনাপতি আছেন তাহাদিওকে অবগত হন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আমাদের পক্ষে আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমজ্জিৎ, কৃপা, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রথ আছেন ও সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প অন্য অন্য অনেক বীর আছেন। ইহারা সকলেই নানা অস্ত্র নিক্ষেপে সুদক্ষ। ইহারা সকলেই নানা অস্ত্র নিক্ষেপে সুদক্ষ এবং যুদ্ধে নিপুণ। হে আচার্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল। হে আচার্য পিতামহ ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত যুদ্ধে জয় সমর্থ, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধ জয় অসমর্থ। ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধে জয়ে অসমর্থ। এক্ষণে আপনারা সকলেই সৈন্য সমূহের প্রবেশদ্বারে স্ব স্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারের রক্ষা করুন। পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারের রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাথপূর্বক এই পাণ্ডব সেনার মধ্যে যুদ্ধে ভীম, অর্জুন এবং সমপক্ষ সাত্ত্বিকী, মৎস্যরাজ বিরাট, মহাযোদ্ধা দ্রুপদ, শিশুপালের পুত্র ধৃষ্টকেতু, যদুবংশবীর কীর্তিতানং, মহাবীর কাশীরাজ, পুরাজিত রাজা কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈবা, পাঞ্চাল দেশীয় রাজা পরাক্রমশীল যুধামন্য, মহাশক্তিমান উত্তম মৌজা এবং সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর প্রতিবন্ধাদি পঞ্চপুত্র এবং অন্যান্য মহাধনুর্ধর বীর পুরুষগণ আছেন। ইহারা সকলেই মহারথ।
হে বিপ্রবা, আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা এবং সেনাপতি আছেন তাহাদিওকে অবগত হন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আপনি দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, সমরজিৎ, কৃপা, অশ্বত্থামা, আমার কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূরিশ্রবা, সিন্ধুরাজ জয়দ্রথ আছেন। আমার জন্য প্রাণদান করিতে কৃত সংকল্প অন্য অনেক বীর আছেন। ইহারা সকলেই অস্ত্র নিক্ষেপে সুদক্ষ এবং যুদ্ধে নিপুণ। হে আচার্য পিতামহ, ভীষ্ম কর্তৃক সুরক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত যুদ্ধ জয় সমর্থ, কিন্তু ভীম কর্তৃক পরিচালিত পাণ্ডব সৈন্য পরিমিত এবং যুদ্ধ জয়ে অসমর্থ। এক্ষণে আপনারা সকলেই সৈন্য সমূহে এক্ষণে আপনারা সকলেই সৈন্য ব্যূহ সমূহের প্রবেশদ্বারে স্বস্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকেই সর্বপ্রকারের রক্ষা করুন। পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারের রক্ষা করুন। কুরুকুলের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চ সিংহনাদ পূর্বক শঙ্খধ্বনি করিতে লাগিলেন এবং তৎসঙ্গে দুর্যোধনের হৃদয় হর্ষপূর্ণ হইয়া উঠিল। অনন্তর অসংখ্য শঙ্খভেরী ঢাক মৃদাঙ্গ রণসিংহা বাজিয়া উঠিল। সেই রণবদ্ধ ভয়াভয় হইল। তাহার পর বহু শ্বেতশ্রীযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন। তাহার পর বহু শ্বেতশ্রীযুক্ত এক মহারথে অবস্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন দিব্য শঙ্খদ্বয় বাজাইলেন। ঋষিকেশ পঞ্চজন নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোরকর্ম ভীম পণ্ড নামক মহাশঙ্খ বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষক এবং মণিপুষ্পক নামক শঙ্খদ্বয় বাজাইলেন। হে পৃথিবী ধৃতরাষ্ট্র, মহাধনুর্ধর কাশীরাজ, মহারাজ শিখণ্ডী, ধৃষ্টদ্রুম্ন, রাজা বিরাট, অপরাজিত সাত্বিকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর প্রতিবন্ধাদী পঞ্চপুত্র, মহাবীর অভিমন্যু স্ব শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিয়া আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করিল। সেই তুমুল শঙ্খধ্বনি ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনাদির হৃদয় বিদীর্ণ করিয়া আকাশ এবং পৃথিবী প্রতিধ্বনিত করিল। হে মহীপতি, তখন বানর চিহ্ন পতাকাযুক্ত রথরূঢ় অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া অস্ত্র নিক্ষেপে উদ্যত হইয়া ধনুর উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। অর্জুনবাচ, শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, স্নায়ুর্বদ্ধায়ং রথং স্থাপং মুহূর্তে যাবদ্দেতারগ্নিরীক্ষায়াং যুদ্ধং কামবস্থিতাং কৌমহং সহং যুদ্ধং ভবস্ত্রীণং রণ সমুদ্রতে যতস্যং মানহং বিক্ষমহং একত্রং সমগতাং ধৃতরাষ্ট্রং দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসবং। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, যাবৎ যুদ্ধার্থে অবস্থিত ইহাদিওকে আমি নিরীক্ষণ করি। এই মহারথে আমাদের কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে তাহা নির্ণয় করি। দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীর পুরুষগণ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছেন তাহাদিওকে পর্যবেক্ষণ করি। তাবৎ হে কৃষ্ণ, উভয় পক্ষীয় সেনা দলের মধ্যে আমার রথ স্থাপন করুন।
সঞ্জয় বাচ এবমুক্তং ঋষিকেশং গুড়াকেশনং পরন্ত এবমুক্তং ঋষিকেশং গুড়াকেশনং ভরতং স্নায়ুরুবধ্যায়ং মধ্যং স্নায়ুরুবধ্যায়ং মধ্যং স্থাপত্যে তং রথত্তাবং ভীষ্মদ্রন প্রমুখতং সর্বস্বং চ মহিক্ষিতং উবাচং পার্থং পশ্যত্তানং সমবেতনং কুরুনীতি। সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ জিতেন্দ্রীয় অর্জুন শ্রীকৃষ্ণকে এই রূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনা দলের মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য মহিপতিগণের সম্মুখে উত্তম রথ স্থাপন করিলেন। হে পার্থ, যুদ্ধার্থে সমবেত কৌরবগণকে অবলম্বন করো। সেখানে পার্থ উভয় সেনাদলের মধ্যে উড়িশ্রবাদী পিতৃব্যগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শাল্যাদি মাতুলগণ, ভীম দুর্যোধনাদি ভাতৃগণ, লক্ষণাদি পৌত্রগণ এবং অশ্বমাদি বন্ধুগণ, দ্রৌপদাদি শ্বশুরগণ, কৃতবর্মাদি সুহৃদগণকে অবস্থিত দেখিলেন। অর্জুন সেই বন্ধুগণকে যুদ্ধার্থে অবস্থিত দেখিয়া অতিশয় করুণাবিশিষ্ট হইয়া দুঃখ করিতে করিতে এই কথা বলিলেন। অর্জুন বাচ ধৃষ্টমানং স্বজনানং কৃষ্ণং যদুষ্ণ সমবস্থিতং শিরন্তিং মম গাত্রাণি মুখঞ্চং পরিশিষ্যতে বে পুতুষ্যং শরীরাং মে দ্রোহর্ষণং জয়তেং গান্ডীবং সহস্রতং হস্তং তকচৈবং পরিদক্ষতে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয় বর্গকে যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অবসন্ন হইতেছে এবং আমার মুখ যেন শুষ্ক হইতেছে, আমার শরীর যেন কম্পিত ও রোমাঞ্চিত হইতেছে, আমার হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং আমার চর্ম যেন দগ্ধ হইতেছে। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না, আমার মন যেন ঘূর্ণিত হইতেছে। আমি অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দেখিতে পাইতেছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে, ইহা আমি অনুভব করিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং রাজ্য সুখভোগ কামনা করি না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগী বা জীবন ধারণের জন্য কি প্রয়োজন? আমাদের জীবন ধারণের জন্য কি প্রয়োজন? কারণ যাহাদের নিমিত্ত রাজ্যভোগ এবং সুখাদি আমাদের অভিশালিত, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ এবং শাল্যগণ এবং স্বজনগণই প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধে উপস্থিত হইয়াছেন। হে মধুসূদন, ইহারা আমাদেরকে বধ করিল তৈলক্য রাজ্যের জন্য। ইহাদেরকে বধ করিতে ইচ্ছা করি না। পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা, অর্থাৎ পৃথিবী মাত্র রাজ্যের জন্য ইহাদেরকে বধ করিতে চাই না, তাহা বলাই বাহুল্য। পৃথিবী মাত্র রাজ্যের জন্য ইহাদেরকে বধ করিতে চাই না, তাহা বলাই বাহুল্য। হে জনার্দন, দুর্যোধনাদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে হত্যা করিলে আমাদের কি সুখ হইবে? এই সকল আততায়ীকে হত্যা করিলে আমাদেরকে পাপ আশ্রয় করিবে। অতএব দুর্যোধনাদি এবং তাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয়। হে মাধব, স্বজনগণকে হত্যা করিয়া আমরা কি রূপে সুখী হইব? যদিও ইহারা রাজ্য লোভে অভিভূত হইয়া কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদহ নির্মিত পাপ দেখিতেছি না, কিন্তু হে জনার্দন, বংশনাশজনিত দোষ উপলব্ধি করিয়া আমরা এই মহাপাপ হইতে নিবৃত্তি হওয়ার উপায় জানিব না কেন?
বংশজনিত দোষ উপলব্ধি করিয়া আমরা এই মহাপাপ হইতে নিবৃত্তি হওয়ার উপায় জানিব না কেন? কুলনাশে চিরাচরিত কুলধর্মের অনুষ্ঠানের অভাবে নষ্ট হয় এবং কুলধর্মলোপে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয়। হে কৃষ্ণ, অধর্মের দ্বারা অভিভূত হইলে কুললক্ষীগণ দুষ্ট হয় এবং কুললক্ষীগণ দুষ্ট হইলে বর্ণ সংকর উৎপন্ন হয়। কুললক্ষীগণ দুষ্ট হইলে বর্ণ সংকর উৎপন্ন হয়। কুলের সংমিশ্রণ হইলে কুলনাশকগণ নরকগামী হয় এবং শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হইয়া তাহাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হন। এই সকল বর্ণ সংকর কারক দোষের দ্বারা কুলনাশকগণের সনাতন বর্ণধর্ম কুলধর্ম আশ্রম ধর্ম উচ্ছন্ন হয়। হে জনার্দন, যাহাদের কুলধর্ম উচ্ছন্ন হইয়াছে তাহাদের নিরন্তর নরকে বাস করিতে হয়। ইহা আমরা শাস্ত্র এবং আচার্যের মুখ হইতে অবগত আছি। স্বজনবদের উদ্যোগে সন্তপ্ত হইয়া অর্জুন কহিলেন, হায় আমরা কি মহাপাপ করিতে প্রবৃত্ত হইয়াছি। যেহেতু আমরা রাজ্য সুখের লোভে স্বজনগণকে হত্যা করিতে উদ্যত, প্রতিকার রহিত যদি নিরস্ত আমাকে যদি অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যুদ্ধে বধ করে, তাহাতে আমাদের অধিকতর কল্যাণ হইবে। আমার পক্ষে জীবন ধারণ অপেক্ষায় মরণী প্রিয়তর। সঞ্জয় বাচ এবমুক্ত অর্জুনং সংখ্যানং রথ উপস্থং উপবিশৎ বিসিজ্যং শরণং চাপং শোক সংবিঘ্নং মনসাং। সঞ্জয় বলিলেন, অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক সকল চিত্তে রথ উপরি উপবেশন করিলেন। সঞ্জয় বলিলেন, অর্জুন এইরূপ বলিয়া ধনুর্বাণ ত্যাগপূর্বক সকল চিত্তে রথ উপরি উপবেশন করিলেন। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রয় শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হইল। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ। হরি ওং।